গ্র্যাটিটিউড করছেন তো সবাই। আমি কিন্তু সকালবেলায় উঠে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি। কিন্তু কিভাবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছেন, কৃতজ্ঞতা কিভাবে জানাচ্ছেন মহাবিশ্বকে? শুধু আপনার জীবনে ভালো হলেই কি বলছেন যে আমি কৃতজ্ঞ যে ভগবান আমার জীবনে ভালো জিনিসটা এনে দিয়েছে? যদি কখনো এরকম হয় যে ভগবান আপনার জীবনে খারাপ জিনিসটা এনেছে, তার জন্য কি কৃতজ্ঞতা বোধ করবেন না? নিশ্চয়ই করবেন। গ্র্যাটিটিউড মানে কিন্তু শুধু ভালো জিনিসের প্রতি গ্র্যাটিটিউড শো করা নয়। যদি আপনার সাথে খারাপ কিছু ঘটে, তাহলেও কিন্তু আপনাকে গ্র্যাটিটিউড দেখাতে হবে। ধরুন সকালে উঠে আপনি খুব ভালোভাবে গ্র্যাটিটিউড দেখিয়ে অফিসে চলে গেলেন। অফিসে গিয়ে আপনি মিটিংয়ে বসলেন, সেই মিটিংটা ভীষণ বাজে হলো, প্রচণ্ড ঝাড়লো আপনাকে, আপনাকে হয়তো আলটিমেটাম দিয়ে দিল, বাড়িতে এসে দেখলেন আপনার বাড়ির লোকের সাথে আপনার ঝামেলা হচ্ছে, মানে পুরো দিনটাই একদম একদম মাটি হয়ে গেল আর কি। তো আপনি তো ভাবতেই পারেন যে আমি সকালবেলায় এত ঠাকুরকে ডেকে গ্র্যাটিটিউড করে আমি ফুল অফ কনফিডেন্স নিয়ে আমি অফিসে গেছিলাম, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। কেন হলো? আমাদের লাইফে ভালো খারাপ দুটো জিনিসই ঘটে। ভালো জিনিসের জন্য যেমন আমরা গ্র্যাটিটিউড দিই, কৃতজ্ঞতা জানাই, খারাপ কিছু হলে তার জন্যও কিন্তু আপনাকে কৃতজ্ঞতা জানাতে হবে। কারণ কে বলতে পারে যে আপনি এর থেকে ভালো কিছু হয়তো এক্সপেক্ট করছেন বলেই আপনাকে ইউনিভার্স এইরকম ঝামেলার মধ্যে ফেলছে, যাতে সেই জিনিসটা আপনি কেটে বেরিয়ে নতুন কিছু সন্ধানে যেতে পারেন। আপনাদের সাথে একটা পার্সোনাল কথা শেয়ার করি। আমার এক্সের সাথে যখন আমার ব্রেকআপ হয়ে গেছিলো, ভীষণ কেঁদেছিলাম। মানে মনে হয়েছিল যে আমার জীবনটা আর নেই, মানে একদম আধা মরা হয়ে গেছিলাম। ফার্স্ট টাইম লাইভে বলছি, কিন্তু একদম মানে হাফ হয়ে গেছিলাম আমি, যে মনে হচ্ছিল যে আর কিছু নেই, যে কেন ভগবান আমাকে কষ্ট দিচ্ছে। আমি তো আমার পুরোটা দিয়েই তাকে ভালোবেসেছিলাম, কিন্তু কি হলো সাডেনলি, কেন চলে গেল? সেই প্রসেসটা কিন্তু ভীষণ পেনফুল ছিল, মানে এক একটা দিন আমার কাছে মৃত্যুর সমান ছিল। প্রচণ্ড কষ্ট হতো এবং কেন হলো আমি বারবার করে আহ, জানতে চাইতাম, কিন্তু কোনো উত্তর পেতাম না। কিন্তু পরে ফাইনালি যখন আমি ম্যানিফেস্টেশন ওয়ার্ল্ডে জুড়লাম, তখন আমি বুঝতে পেরেছি যে আমার এক্সের সাথে আমার ব্রেকআপ, এটা কিন্তু ওপরওয়ালার প্ল্যান ছিল। কারণ দেখবেন একটা জিনিসের সাথে আপনার যখন ব্রেকআপ না হবে, আপনি আরেকটা জিনিসে তো যেতে পারবেন না। তো কথায় বলে যে আপনাকে আগে মহাবিশ্ব পুরো খালি করে দেবে, এমনভাবে খালি করবে যে মনে হবে যে আপনার জীবনে আর কিছু নেই। যতক্ষণ না পর্যন্ত আপনি খালি হয়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ভগবান আপনাকে নতুন কিছু দিয়ে কি করে ভরবে বলুন? আপনি যদি পুরনো দিনের বোঝা, পুরনো এক্স কি করেছে সেই সব নিয়ে যদি আপনি বসে থাকেন, তাহলে তো আপনি ফিউচারে এগোতে পারবেন না। কারণ আমি এখন বুঝতে পেরেছি যে আই ডিজার্ভ বেটার। আমি বেটার ডিজার্ভ করি বলেই কিন্তু আমার এক্সকে হারিয়ে ফেলেছিলাম। সুতরাং গ্র্যাটিটিউডে থাকবেন আর কমপ্লেন একদম করবেন না।